হ্যালো সুপার হিরো লাভার্স, আজ আমি হাজির হয়েছি ডেডপুল কিলস ডেডপুল কমিক্সের এপিসোড 4 মানে ফিনালে নিয়ে। এটি ডেডপুল কিলোজির একদম শেষ পর্ব। শুরু করার আগে একটা কথা, যে যদি আপনারা ডেডপুল কিলস দ্য মার্ভেল ইউনিভার্স ও ডেডপুল ক্লাস ট্রেডেড কমিক্স না দেখেছেন তো সেগুলো আগে দেখে নেবেন, আর তারপর ডেডপুল কিলস ডেডপুলের প্রথম 3টি এপিসোড দেখে নেবেন, আর তারপরই এটি দেখবেন। ওকে, তাহলে বলে দিলাম সবকিছু। এবার চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। এপিসোডের শুরুতে পান্ডাপুল ও ডেডপুল ফাইট শুরু করে দেয় ডেডপুল দ্য ডাক, ডেডপুল ডায়নাসর ও মোডকপুলের সাথে। ডেডপুল লড়তে লড়তে মজা করে, ম্যান এগেন্স্ট ডাক, ডাক এগেন্স্ট ম্যান, প্যান্ডা আমারই বিরুদ্ধে। হ্যাঁ, যার বড় মাথা আছে, মনে হচ্ছে কোয়াকফু ভার্সেস কুংফু চলছে। লড়তে লড়তে ডেডপুল দ্য ডাককে ধরে নেয় আর তাকে বলে সরি এটা করার জন্য। এই বলে সে তার ঘাড় মোটকে দেয় আর বলে তুমি আর আমি একটি ভালো টিম হতে পারতাম। এদিকে প্যান্ডাপুল মোডকপুল বা ডেডপুল দ্য মোডককে মেরে ফেলে। ডেডপুল ডাইনোসরের ওপর ডেডপুল চড়ে আর সেই ব্যক্তিটির গলা কেটে দেয়, যে সেটির ওপর থেকে বন্দুক করে ফায়ার করছিল, আর সেই বন্দুক দিয়ে ডেডপুল দ্য ডাইনোসরের ওপর ফায়ার করে। চিৎকার করে ডেডপুল দ্য ডাইনোসর মাটিতে পড়ে যায়। ওয়াচার তখন আমাদের মানে পাঠকদের বলে, তোমরা সাক্ষী আছো প্রিয় পাঠক, তোমরা দেখলে। তাকে আটকে ডেডপুল বলে, তুমি কি ভাবো তারা জানে না তারা কি দেখছে? তোমার ন্যারেটের দরকার নেই তাদের। এরপর ডেডপুল একটি বন্দুক বেছে নেয় আর সে 3 ডেডপুলের শরীরকে বিম মেরে নষ্ট করে দেয়, যাতে তারা পুনরায় হিল হতে না পারে। তারপর ডেডপুল বলে, ডেডপুল দ্য ডাক, ডেডপুল টিরেক্স আর ডেডপুল মোডক। সত্যি মাল্টিভার্সে কিনা টুইস্ট হচ্ছে, তাই না? শুধু আমি আমার কি এমন কোনো ভার্সন থাকতে পারে যেমন মাশরুম বা পিজা টাইপ? ওয়াচার বলে অন্য পসিবিলিটিও কনসিডার করা যেতে পারে ওয়েড উইলসন, আর বলে যদি তার মেটাসিডাল কাউন্টার পার্ট বিশ্বাস সঠিক হয় তাহলে এটা সত্য যে ডেডপুলই সবকিছুর জন্মদাতা, আর তাই সে তার এই সেনাবাহিনী সে নিজেই সৃষ্টি করেছে। যা শুনে ডেডপুল বলে, ও ক্রাইসিস অফ ইনফাইনাইট ডেডপুলস। ওয়াচার বলে, যদি তার কাছে রিয়ালিটি শেপ পরিবর্তন করার ক্ষমতা থাকে তাহলে তুমি কি করবে তখন? ডেডপুল বলে, সেটা তখন দেখা যাবে। আর ডেডপুল আমাদের দিকে তাকিয়ে বলে, কিন্তু হ্যাঁ, যদি আমার কাছে পৃথিবী বদলাবার ক্ষমতা থাকে তাহলে? আর সে ওয়াচারকে বলে, একটা কথা মন দিয়ে শুনে নাও, আমি ক্রিয়েশনের ব্যাপারে জানি না, কিন্তু হ্যাঁ আমি একটি জিনিসে সব থেকে দক্ষ, আর সেটা হলো হত্যা করাতে। ওয়াচার বলে, ঠিক আছে তাহলে তৈরি হয়ে নাও, আমি তোমাকে তোমার শত্রুদের পৃথিবীতে পাঠাচ্ছি। উত্তরে ডেডপুল আবার মজা করে, ঠিক আছে, কিন্তু আমার হাত একটু টান চলছে এই মাসে, তাই এই সব কিছুতে কত খরচা পড়বে একটু যদি বলতে, কারণ নেক্সাস অফ অল রিয়ালিটি দ্বারা যাত্রা করার কথা। ওয়াচার তার কথা সিরিয়াস ভেবে নেয় আর বলে, এটার দাম তুমি দিতে পারবে না ওয়েড উইলসন, পৃথিবীগুলোর নেক্সাস অফ অল রিয়ালিটি কোল্যাপস হচ্ছে। এই বলে ওয়াচার একটি অনেক পাওয়ারফুল পোর্টাল তৈরি করে তার নেক্সাস অফ অল রিয়ালিটিতে না গিয়েও। তখন ডেডপুল বুঝতে পারে ওয়াচার নিজেকে স্যাক্রিফাইস করেছে এই নেক্সাসকে পুনরায় পাওয়ার দেওয়ার জন্য। তখন ডেডপুল প্যান্ডাপুলকে বলে, একটা কথা মাথায় রাখো প্যান্ডাপুল, তার মৃত্যুকে আমরা বৃথায় যেতে দেবো না, আর তাদের মৃত্যুকেও। লেডি ডি, কিডপুল, ডগপুল আর তারাও, যাদের নাম আমার মনে নেই, ও দাম দেবে এদের হত্যার। আর তুমি আর আমি প্যান্ডাপুল সেগুলো কালেক্ট করব। আর তারা সেই পোর্টালের ভেতরে চলে যায়। তারপর তারা সেখানে টেলিপোর্ট হয়ে যায় যেখানেই সে ডেডপুল আছে, যাকে এখন ড্রেডপুল বলা হয়। ডেডপুল কিলস দ্য মার্ভেল ইউনিভার্স ও ডেডপুল ক্লাস ট্রেডেড কমিক্সের সেই ডেডপুল ও প্যান্ডাপুল পোর্টাল থেকে বেরিয়ে আসে। ডেডপুল বলে, সেই ব্যক্তি জার্কপুল না কি নাম যেন, সে যাতে আমাদের দেখতে না পায়। আর পোর্টাল সরতে সে দেখে তার চারিদিকে ডেডপুলের কর্পস, যারা অস্ত্র নিয়ে অপেক্ষাতেই ছিল। তাদের দেখে ডেডপুলের হাওয়া বেরিয়ে আসে, চেঁচিয়ে ওঠে, ডেড লালা পুলাজা কুল। সেইখানে সে ডেডপুলদের লিড একজন করে আর সে বলে, কি বলছিলে তুমি? আমরা তোমাকে খুঁজতে আসবো না, আসলে আমরা এখানে তোমারই অপেক্ষা করছিলাম। হঠাৎ তাদের উপর কেউ ফায়ার করে। ডেডপুল ও পান্ডাপুল সেই গুলি থেকে নিজেদের বাঁচায়। ডেডপুল বলে, ইস মেঘনা চাইতে জল, এতটাও আমি ভাবিনি। সেখানে সমস্ত ডেডপুলদের মেরে ফেলার পর একটা আওয়াজ আসে, ওয়ান ইউর ফিট। যা শুনে ডেডপুল ও পান্ডাপুল দুজনে হাঁটু বলে বসে পড়ে। আর তারা দেখে তাদের সামনে সামুরাই পুল, যার নাম ওয়াটারি, সাথে সাথে নাইট পুল, স্কুইরাল পুল, ছিপি পুল, হকাই পুল ও গ্রুট পুল। সামুরাই পুল বলে, এই যুদ্ধ আমাদের জয় করতেই হবে। বাকিরা নিজেদের ব্যাপারে বলে যে তারা হচ্ছে ডেডপুল। ডেডপুল তাদের বলে, তোমরা কোথা থেকে এসেছো? তোমরা কি আমার সাইডে আছো? তখন সামুরাই পুল বলে, না, বরঞ্চ তুমি আমাদের সাইডে আছো। নাইট পুল ডেডপুলকে ড্রেডপুলের সেই সিটাডেলটি দেখায় আর সে বলে তারাই অবশিষ্ট আছে এই অ্যাপোক্লিপসের বিরুদ্ধে লড়াই করার জন্য। তখন চিবিপুল বলে, সে কি বলতে চাইছে বুঝলে, তুমি ভালোদের সাথে আছো এটাই বলছে সে। ডেডপুল বলে, ভালো খারাপ না, আমরা প্যান্ডার সাথে আছি। এই বলে সে এগিয়ে যায়, পেছনে বাকিরাও। ডেডপুলকে ফাইটার পুলের উপর আক্রমণ করে। সামুরাই পুল আরো কিছু ডেডপুলদের মারে। প্যান্ডা পুল পিরানা পুলকে মেরে ফেলে। অপর দলের ডেডপুলরা গ্রুট পুলকে আগুনে পুড়িয়ে দেয় আর চিবি পুলকেও মেরে ফেলে। ডেডপুল আরো কিছু ডেডপুলদের মারে। সামুরাই পুল মারা যায়, প্যান্ডা পুলও। ডেডপুল অনেক রেগে যায় আর চেঁচিয়ে ওঠে প্যান্ডা পুলকে মৃত দেখে।
এরপর ডেডপুল সে বিল্ডিং এর বাইরে এসে পড়ে আর সে বলে, আমি একাই বেঁচে আছি তাহলে। আমি জানি না এই বিল্ডিং এর ভেতরে আর কত ডেডপুল আছে। সে যাই হোক, যতজনই থাকুক সবাইকেই মারতে হবে ইউনিভার্সকে বাঁচাবার জন্য। ধীরে ধীরে এগিয়ে গিয়ে এক লাথি মেরে ডেডপুল সে দরজাটি খুলে দেয় আর সে দেখে সেখানে আরো অনেক ডেডপুলের মৃতদেহ। আর তার সামনে এক ডেডপুল দাঁড়িয়ে। এই হচ্ছে সেই ডেডপুল, এই সব কিছু যে শুরু করেছিল। সে ডেডপুলকে বলে, ওয়েলকাম ব্রাদার, অনেক অপেক্ষার পর অবশেষে তুমি এসেছো। ডেডপুল ক্লাস 10 এর শেষে তার হাত যে কেটে যায় সেটা এখনো হিল হয়নি আর তার হাতটি এখনো কাটাই আছে। ডেডপুল তাকে বলে, তুমি নিজেকে কি মনে করো, ক্রনিবাগপুল? এই খেলার একদম শেষে এসে পৌঁছেছো তুমি? উত্তরে ডেডপুল বলে, আমি নয়, বরঞ্চ আমরা একদম শেষে এসে পৌঁছেছি। আমরাই শেষ, আর এবার হবে গেম ওভার। এই বলে সে ডেডপুলের উপর আক্রমণ করে আর বলে, আমি জানি এতে ব্যথা লাগবে, কিন্তু সব কথার এক কথা, এখানে আমি কিন্তু ভিলেন না। ডেডপুল লড়াই করে আর ডেডপুলকে সুযোগ বুঝে এক লাথি মেরে ফেলে দেয় আর বলে, তোমার মা তোমাকে ভালোবাসেনি তাই তো? খুব কঠিন জীবন ছিল তোমার, এটাই বলবে? সবার জীবনই কঠিন হয় পাগলা। ডেডপুল ডেডপুলের গলা টিপে ধরে আর বলে, আমরা ইউনিভার্সের ক্রিয়েটর। ডেডপুল তার হাত ছাড়ায়। ডেডপুল তখন কিছু ব্যথা অনুভব করে আর সে বসে পড়ে। আর হঠাৎ তার মনে পড়ে যায় সে ব্লেডটির কথা, যেটি ক্লাস 10 এর কমিক্সে তার বুকে ঢুকেছিল, আর এটার ব্যথা সে আবার অনুভব করে আর ডেডপুলকে থামতে বলে। তখন আমরা দেখি ডেডপুলের বুকে একটি চাকু। ডেডপুল তাকে বলে, তুমি তো বললে আমরাই ক্রিয়েটর, আর তাই আমি জাস্ট ভাবলাম তোমার বুকে চাকু আছে, আর সেটা হয়ে গেল। ডেডপুল সেই চাকুটি বের করে। ডেডপুল অনেক ব্যথা পায়। ডেডপুল তাকে বলে, তুমি কেবল এটা ভাবো যে এই ক্ষত তোমার নিজে থেকে ভালো হয়ে যাচ্ছে। ঠিক তখন ডেডপুলের এই ক্ষত ঠিক হয়ে যায়, সাথে সাথে তার হাতও রিজেনারেট হয়ে যায়। ডেডপুল তাকে বলে, তুমি বেকার বেকার সবাইকে মালে বস, আমরা যেমন ভাবো তেমনটাই হবে। ডেডপুলের আফসোস হয়, আমি কত ইউনিভার্স কতজনকে হত্যা করেছি, তাদেরকে মুক্ত করা যাবে না? ডেডপুল তাকে বলে, কিন্তু তোমার সময় আলাদা ব্রো, আর তার গলা কেটে দেয়। তারপর বলে, মাল্টিভার্স তোমাকে হয়তো ভুলে যাবে, কিন্তু আমি না। তুমি আমার বন্ধুদের মেরেছো, তোমাকে ছাড়ি কি করে? এরপর ডেডপুলের ডেড বডিতে ইউনিভার্সাল অ্যাসিড দিয়ে পুড়িয়ে ফেলে, যাতে সে কোনো মতে রিজেনারেট হয়ে ফিরে আসতে না পারে। আর সেখান থেকে বেরিয়ে যায় এটা বলে, আমাকে কাপড় চেঞ্জ করতে হবে, তাছাড়া কেই বা দেখছে, শেষ ডেডপুল আমি। সিটাডেল থেকে বেরিয়ে ডেডপুল বলে, হতে পারে আমি একা ডেডপুল না, অনেকে থাকবে যারা এই লড়াই সম্পর্কে হয়তো জানে না বা অংশগ্রহণ করেনি। তখন একটু দূর থেকে লুকিয়ে থাকা বোম্বাস ডেডপুল বেরিয়ে আসে আর বলে, তুমি ভাবছো তুমি দিনটিকে বাঁচিয়ে নিয়েছো, কিন্তু না, কিছু এভেল এখনো বেঁচে আছে। আর এখানেই এই পুরো ডেডপুল কিলোজি সিরিজটি শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিও বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছে একটা নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।